প্রচণ্ড গরম। এই গরমে ছাদের গাছগুলোর বেহাল দশা। পানির অভাবে গাছগুলো মৃতপ্রায়। এখানে বালতিতে পানি ভরতে দিয়েছি, আজ সবগুলো গাছে পানি দেব। ছাদ বাগানে এত বেশি গরম যে পাখা ছাড়া আসার কোনো উপায় নেই। আজ এই গরমে আমার অধিকাংশ গাছগুলোর প্রায় অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কিছু কিছু গাছে সবেমাত্র ফল এসেছে, সেই গাছগুলোর অবস্থা অনেক খারাপ হয়েছে। আমার শখের কামরাঙা গাছ, এই গাছের মাটিতে পানি একদমই থাকে না। অধিকাংশ সময় এই গাছের মাটির পানিগুলো শুকিয়ে যায়। সবেমাত্র কামরাঙাগুলো একটু বড় হতে শুরু করেছে। এমন অবস্থায় যদি গাছে পর্যাপ্ত পরিমাণের পানি না থাকে, তাহলে এই ফলগুলো কেমন করে বড় হবে? আর গাছের যদি এই অবস্থা হয়, তাহলে নতুন করে আর কামরাঙাও হবে না। এদিকে রয়েছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছগুলোর মাটিতে একদমই পানি থাকে না। একটু গরম হতে না হতে মাটির পানিগুলো শুকিয়ে খটখটে হয়ে গিয়েছে, যার জন্য এই গাছের পেয়ারাটা একদমই বড় হচ্ছে না। আর আমাদের ছাদ বাগানে প্রচুর রোদ, প্রচুর গরম। আর এই গরমে এসে যে গাছগুলোতে পানি দিব তার কোনো উপায় নেই। এদিকে মেহেদি পাতা একদম শুকিয়ে গিয়েছে পানির অভাবে। গোলাপ গাছ তো অসংখ্য গোলাপ ফুল ফুটেছিল, বর্তমানে সেই গোলাপ ফুলগুলো একদম নেতিয়ে পড়েছে পানির অভাবে। সবেমাত্র একটু পানি দিয়েছি, একটু করে পানি দিচ্ছি আর একটু করে আমি বাতাস খাচ্ছি, কারণ অসংখ্য গরম, অসংখ্য গরম। গরমের কারণে একদম ছাদ বাগানে থাকা যাচ্ছে না। হাতে করে মিনি ফ্যান নিয়ে এসেছি, যেন কষ্ট আমিও না পাই, আমার গাছগুলোও কষ্ট না পায়। দেখুন, অনেকগুলো গাছে এখন পানি দেওয়া হয়েছে। এই গাছগুলো একদম ছাদ বাগানে এসে দেখে নেতিয়ে পড়েছিল। শখের ছাদ বাগানের প্রত্যেকটা গাছই অনেক কষ্ট করে লাগানো, অনেক যত্ন করে বড় করা। এটা হচ্ছে সজনে গাছ। পানির অভাবে সজনে গাছের পাতাগুলো একদম নেতিয়ে পড়েছে। এটা আর একটা সজনে গাছ। এখানে বেশ কিছু পেঁপে গাছ রয়েছে। আমার ফুলের গাছগুলোর অবস্থা অনেকটাই খারাপ। এইটা আমার একটা সুন্দর গোলাপ ফুলের গাছ। এই গোলাপ ফুলের গাছে একবার গোলাপ ফুল ফুটলে প্রায় 22 দিনের মতো থাকে। এটা হচ্ছে ফুল কমলা কালারের একটা গোলাপ ফুল। খুব সুন্দর লাগে এই ফুলটা দেখতে। যখন এক গাছে একসঙ্গে অনেকগুলো ফুল ফুটে, দেখুন অনেকগুলো ফুল ফুটেছিল, সবগুলো ফুল নষ্ট হয়েছে। নতুন করে আবার 2টা ফুল ফুটেছে। অনেকগুলো ফুল একসঙ্গে ফুটলে অসম্ভব সুন্দর লাগে। আমার রঙন গাছে আবার ফুল আসতে শুরু করেছে। লাউ গাছে নতুন করে আবার অনেক ফুল এসেছে। এই টবগুলোর মাটিতে পানি একটু থাকে, যার জন্য এই গাছের ফলগুলো একটু তাড়াতাড়ি বড় হয়। কত সুন্দরভাবে এই গাছের পেয়ারাগুলো বেড়ে উঠেছে। এই টবগুলোর মাটিতে একটু পানি থাকে, যার কারণ হচ্ছে উপরে গাছ রয়েছে। এই টবগুলোতে একটু ছায়া দিয়ে রাখে, আর ওই পাশের গাছগুলোতে কোনো ছায়া পায় না, যার জন্য টবগুলোর মাটির পানি একদম তাড়াতাড়ি শুকিয়ে যায়। কষ্ট করে লাগানো গাছগুলোর যদি এই অবস্থা হয়, তাহলে কেমন লাগে বলুন তো? আমার মনে হয় এই গরমে যাদের ছাদ বাগান রয়েছে, তাদের সবচেয়ে বেশি কষ্ট হয় এই গাছগুলোর পানি ধরে রাখতে। নিয়মিত এই গাছগুলোতে যতই পানি দেন, সকাল এবং বিকাল, সবসময় এই গাছের মাটিগুলো শুকিয়ে যায়। আর এদিকে আমার স্ট্রবেরি গাছগুলোর তো অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে পানির অভাবে প্রত্যেকটা গাছ একদম নষ্ট প্রায়। এই পাশে রয়েছে আমার লজ্জাবতীর গাছ। বিকালবেলা এই লজ্জাবতীর গাছ